5 ব্যাটসম্যানই অন্ততপক্ষে হাফ সেঞ্চুরি করার নজির গড়েছেন। দ্বিতীয় দিনের শেষে 8 উইকেটে 473 রান করে ভারত। 27 করে কুলদীপ যাদব এবং 19 করে জসপ্রীত বুমরা আপাতত ক্রিজে ছিলেন। ভারত ইংল্যান্ডকে চতুর্থ ইনিংসে অল আউট করে দিয়ে 5 নম্বর টেস্টও জিতে গেছে। এইভাবে ভারত 4-1 5 ম্যাচের সিরিজ জিতে। মাই চ্যানেল। পঞ্চম টেস্টে দলে ফিরে মার্কুড একেবারে আগুন মেজাজে ধরে দেওয়ার চেষ্টা করেন। ধরমশালার পিচে পেসারদের জন্য প্রাণ কতটা আছে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে, কিন্তু মার্কুড চেষ্টার ত্রুটি রাখেননি। তীব্র গতিতে একের পর এক শর্ট পিচ বল করে গিয়েছেন, যদিও উইকেট পাননি। তবে বৃহস্পতিবার তার 152 কিমি গতিতে আছড়ে পড়া বাউন্সারে পুল মেরে চমকে দিয়েছিলেন রোহিত শর্মা। আর শনিবার আবার উডকে চমকালেন সরফরাজ খান। উডের বাড়তি গতি এবং বাউন্সকে যে পরোয়াই করেন না 26 বছরের তারকা, তা তিনি ভালোভাবেই বুঝিয়ে দিলেন। উডের শর্ট পিচ ডেলিভারিকে তিনি ডাক করলেন বটে, কিন্তু উইকেটরক্ষক বেন ফোকাসের দস্তানায় জমা পড়তে দিলেন না। 146 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে করা বলটিকে অন্তিম মুহূর্তে আপার কাট শটে পাঠিয়ে দেন বাউন্ডারির বাইরে। থার্ড ম্যান বাউন্ডারির সামনে একটি ড্রপ খেয়ে তা স্পর্শ করে মাঠের সীমানা। ড্রাইভ দিয়েও 4 রান রক্ষা সম্ভব হয়নি। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় সরফরাজ কিন্তু উডের বলে এরকমই আপার কাট মারতে গিয়ে আউট হয়েছিলেন। সেবার লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন মার্কুড। সেই ম্যাচে আপার কাট মারতে গিয়ে উডের ইনসুইঙ্গারে ঠকেছিলেন তিনি। সেই প্রতিশোধই যেন এবার নিলেন টেস্টের মঞ্চে। উডের বলে সরফরাজ মারলেন সেই শট, যেটা সোজা 4 হয়ে গেল। উডকে পুল শটে একটি ছক্কাও হাঁকান সরফরাজ। শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনে সাইড বলে 56 করে অবশ্য আউট হয়ে যান সরফরাজ। তাকে ফেরান শোয়েব বশির। জো রুটকে ক্যাচ দিয়ে আউট হন সরফরাজ। ধরমশালায় শুরুর দিকে একটু যেন চাপেই ছিলেন সরফরাজ। শুরুটা ধীর গতিতে করেছিলেন, বিশেষ করে পেসারদের বিরুদ্ধে শট খেলার সুযোগ পাচ্ছিলেন না তিনি। কিন্তু সময় যত গড়িয়েছে ততই যেন নিজেকে মেলে ধরেছেন। অভিষেক টেস্টে রাজকোটে পরপর 2 ইনিংসে হাফ সেঞ্চুরি করেছিলেন, আর রাঁচিতে অবশ্য সাফল্য পাননি। তবে ধরমশালায় এসে ফের হাফ সেঞ্চুরি হাঁকান তিনি। ধরমশালায় ইংল্যান্ডের ব্যাটসম্যানরা প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় স্পিনারদের দাপটে পুরো কেঁপে গিয়েছেন। ভারতের বাঁহাতি রেস্ট স্পিনার কুলদীপ দুরন্ত ছন্দে 5 উইকেট তুলে নিয়েছেন। এটি এক ইনিংসে তার চতুর্থ 5 উইকেট। রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন 4 উইকেট। রবীন্দ্র জাদেজা নিয়েছেন 1 উইকেট। বৃহস্পতিবার প্রথম দিনে 4 পরপরই ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস 218 রানে অল আউট হয়ে যায়। জ্যাক ক্রুলি 79 করেন। এছাড়া বাকিরা কেউ 30 রানে পৌঁছাতে পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ 29 রান করেছেন জনি বেয়ারস্টো। জবাবে ভারতের 2 ওপেনার যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা মিলে শুরুটা দুরন্ত করেন। 54 করে যশস্বী আউট হলেও রোহিত সেঞ্চুরি পূরণ করেন। 103 রান করেন ভারত অধিনায়ক। শুভমান গিলও সেঞ্চুরি হাঁকান। দেবদত্ত পাডিক্কাল আবার 65 রান করেন। সরফরাজ করেন 56। ভারতের প্রথম 5 ব্যাটসম্যানই অন্ততপক্ষে হাফ সেঞ্চুরি করার নজির গড়েছেন। দ্বিতীয় দিনের শেষে 8 উইকেটে 473 রান করে ভারত। 27 করে কুলদীপ যাদব এবং 19 করে জসপ্রীত বুমরা আপাতত ক্রিজে ছিলেন। ভারত ইংল্যান্ডকে চতুর্থ ইনিংসে অল আউট করে দিয়ে 5 নম্বর টেস্টও জিতে গেছে। এইভাবে ভারত 4-1 5 ম্যাচের সিরিজ জিতে